আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব উল্লেখযোগ্য কয়েকটা শসার বীজ। বন্ধু, তোমরা জানো এটা ফেব্রুয়ারি মাস, সামনেই কিছুদিন বাদে কিন্তু রমজান মাস আসতে চলেছে বা রোজার মাস আসতে চলেছে। এই রমজান মাসের টার্গেটে আমাদের অনেকগুলি উল্লেখযোগ্য শসা চাষ করতে হবে, যেগুলি চাষ করলে আমাদের লাভের সম্মুখীন হতে হবে। অনেক লাভ পাওয়া যাবে। অনেক শসার বীজ আছে যেগুলি আপনি যদি চাষ করেন আপনার লাভের তুলনায় কিন্তু লসের সম্মুখীন বেশি হতে হবে, কারণ গাছ ঝাঁপিয়ে যাবে, স্ত্রী ফুল আসবে না, নানান ক্ষেত্রে নানা রকম জাতের কিন্তু সমস্যা দেখা যায়। বিশেষ করে কিন্তু বন্ধু আমি ফার্স্টেই বলছি, যারা নদিয়া থেকে ভিডিও দেখছো, নদিয়ার কিন্তু অনেক জাত আছে, অনেক কোম্পানি আছে, অনেক ভ্যারাইটিস আছে। আমি কোনো কোম্পানির নাম করে বলছি না। সেই সমস্ত নদিয়ার কয়েকটা বীজ আছে, সেগুলো কিন্তু একেবারে বর্তমানে খুব একেবারে ড্যামেজ প্রুফ তারা বীজ দিচ্ছে। একেবারে জাত ভালো না, একটা জাত থেকেও কিন্তু যথেষ্ট হারে শসা পাওয়া যাচ্ছে না। তবে সব কোম্পানি না, বিশেষ কয়েকটা জাত। যেমন এর আগে প্রচুর হারে কিন্তু বাজারে যে সমস্ত কোম্পানি মার্কেট ছিল, সেগুলো এখন বর্তমানে নদিয়ার বীজগুলোর ভালো রেজাল্ট পাচ্ছে না। তাই বন্ধু, এমন কয়েকটা বীজের নাম আপনাদের কাছে শেয়ার করব, যে বীজগুলো যদি চাষ করেন তাহলে এখান থেকে আপনি প্রচুর হারে ইনকাম করতে পারবেন। যেমন ফার্স্টে আমি রেখেছি, 1 নম্বরে রেখেছি কৃষক বন্ধুকে। হ্যাঁ বন্ধু, কৃষক বন্ধু যে সমস্ত বীজ তারা দিয়ে থাকে সম্পূর্ণটাই পরীক্ষা নির্ভর বীজ, এবং ইহা কিন্তু 35 এবং 45 দিনের কিন্তু শসার বীজ বর্তমানে গ্রীষ্মকালীন মার্কেটে বেরিয়ে গেছে। কৃষক বন্ধু 35 দিনে যদি ধরন আনতে চান তাহলে কৃষক বন্ধু রকেট শসার বীজটা ক্রয় করতে পারেন। এই কৃষক বন্ধু রকেট শসার বীজটা অবশ্যই প্রচুর পরিমাণে গাছের গিটে ধরন দেয়, এবং যত পরিমাণে কিন্তু টেম্পারেচার বাড়ে তত পরিমাণে কিন্তু শসা হয়। 35 দিন থেকে ধরন আসে, এমনকি বন্ধু এই শসা গড় আয়ু 3 মাস থেকে থাকে। তাই আমাদের ইহা চাষ করতে হবে। 2 নম্বরে কৃষক বন্ধু 45 দিনের শসার বীজ। ইহা 45 দিনের ধরন আসে এবং গড় আয়ু প্রায় 3 মাস 20 থেকে 25 দিন থেকে থাকে। ইহাও গাছের গিটে শসা আসে। এই দুটো একেবারে সার্টিফাইড। আমি নিজে চাষ করেছি, নিজে গ্রান্টার। ঠিক আছে, আমি কৃষক বন্ধু প্রত্যেক বছর চাষ করে থাকি। 2 নম্বরে অবশ্যই আপনাদের কাছে আমি শসার বীজ হিসেবে অন্যতম শসার বীজ যেটা রাখবো সেটা হলো নবাব। ঠিক আছে, নবাবের একটা শসার বীজ আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো। নবাব কোম্পানির শসার বীজ, এই নবাবের বীজটা যদি আমরা চাষ করতে পারি, ইয়া চাষ করলে প্রচুর হারে উচ্চ ফলন পাওয়া যাবে। নবাব একটা কিন্তু জাপানিজ বীজ। এই বীজটা কিন্তু কলকাতা থেকে আসে। নবাব নতুন কোম্পানির একটা বীজ। এর আগের বছর অনেক চাষিদের কাছে আমি কিন্তু পাঠিয়েছিলাম। এই বীজটা কিন্তু ভালো রেজাল্ট। গাছের একেবারে গিটে একেবারে শসা থেকে, গোড়া থেকে শসা দ্বারা শুরু হয় এবং আগা পর্যন্ত কিন্তু শেষ হয়। প্রচুর হারে কিন্তু শসা রয়েছে। 45 দিনে ধরন আসে, মাচা শসা, ইয়া কিন্তু চাষ করতে পারে। 3 নম্বরে আমি কিন্তু চুজ করে রেখেছি, সেটা হলো গৌরাঙ্গ নার্সারির বর্তমানে শসার বীজ। গৌরাঙ্গ নার্সারির কিন্তু একটা রয়েছে 45 দিনের মাচা শসা, আর একটা রয়েছে রকেট শসা। যেমন রয়েছে একটা 35, একটা 45 দিন। এই গৌরাঙ্গ নার্সারি এই দুটো শসার বীজ প্রচুর হারে শসা দিয়ে থাকে, গাছের গিটে শসা দেয়। একটা 35 দিনের ধরন আর 45 দিনের ধরন, দুটোই কিন্তু ভালো শসা। তবে যারা অল্প সময়ে দেখা যাচ্ছে কাকুল বা অন্যান্য বা পটল বা অন্যান্য ফসল চাষ করতে চান, তারা সাথী ফসল হিসেবে শসার রকেট শসাটা কিন্তু চুজ করে নিতে পারো, গৌরাঙ্গ নার্সারি অথবা কৃষক বন্ধু। এবার আমি এর পরবর্তীতে আমি কিন্তু রেখেছি বন্ধু শসার বীজ হিসেবে কয়েকটা হাইব্রিড জাতের বীজের নামও কিন্তু আমি জানিয়ে দেবো, যেটাও চাষ করে আপনি কিন্তু অধিক পরিমাণে ইনকাম করতে পারবেন। যে সমস্ত এলাকা ভিত্তিক কিন্তু হাইব্রিড জাতের শসা চলে। আমি যে সমস্ত শসাগুলো ফার্স্টে নাম বলছি, এই সমস্ত শসাগুলি কিন্তু দেশি শসা। বেশি কিন্তু এইরকম বড় বড় হবে না, এরকম মিডিয়াম সাইজের হবে। যেমন আমার উত্তর চব্বিশ পরগনায় এই মিডিয়াম জাতের শসাগুলি প্রচুর হারে চাহিদা রয়েছে, তাই আমরা ইহা কিন্তু চাষ করে থাকি। এবার আমি 4 নম্বরে যে কথা বলছিলাম সেটা হলো কৃষক বন্ধুর যে শসার আমি বীজের কথা বললাম, এরপরে ওই কলকাতা থেকে সেম টু সেম কলকাতা থেকেই আরেকটা কোম্পানি, সেটা হলো অশোকা। তোমরা জানো বন্ধু, বর্তমানে অশোকা কোম্পানির ব্যাপক ডিমান্ড রয়েছে, কারণ অশোকা যে সমস্ত বীজ দিচ্ছে সম্পূর্ণটাই ভালো বীজ। তাই অশোকার যদি তোমরা বীজ চাষ করতে পারো, ইহা থেকে প্রচুর হারে উচ্চ ফলন পাবে। আমি নিজে চাষ করেছি, প্রচুর হারে উচ্চ ফলন দেয়। শসাটা সাদা শসা হয়, বেশি সাদা না, তবে এই শসার এবং খেতেও সুস্বাদু হয়। আর এই শসা কিন্তু মাচায় ব্যাপক হারে ধরন দিয়ে থাকে, গাছেরও গতি দেয়। আমি নিজে চাষ করেছি, নিজে গ্রান্টার। তবে এই শসার ক্ষেত্রে একটু অনুখাদ্য বেশি প্রয়োগ করতে হয় এবং বেশি ফসফরাস যুক্ত সার দিতে হয়, দিলে গাছগুলিতে বেশি পরিমাণে স্ত্রী ফুল আসার সম্ভাবনা থাকে। তাই আমাদের কিন্তু অবশ্যই অশোকার এই শসার বীজটা কিন্তু চাষ করতে হবে। 4 নম্বরে আরেকটা কথা বলো, 5 নম্বরে আরেকটা বীজের কথা বলো, সেটা হলো হীরা কোম্পানির রকেট শসার বীজ। হ্যাঁ বন্ধু, তুমি যদি হীরা কোম্পানির রকেট শসা এটা যদি চাষ করতে পারো,
এই শোয়াটাও কিন্তু বর্তমানে ব্যাপক হারে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, বাজারে বীজ অ্যাভেলেবেল রয়েছে। হীরা কোম্পানির রকেট শসা, এটা 35 দিনের ধরন দেয়। হীরা কোম্পানি একটাই বীজ বার করে, 35 দিনের ধরন দেয়। এই শসা যদি চাষ করা যায়, এই শসা থেকেও কিন্তু প্রচুর হারে ইনকাম করা যাবে, তাই ইহাও চাষ করতে হবে। যেমন রয়েছে বন্ধু, এর পরবর্তী মুর্শিদাবাদের কয়েকটা জাতের নাম বলে দিচ্ছি, যেগুলো অ্যাভেলেবেল রয়েছে লোকাল বাজারগুলিতে। যেমন রয়েছে পোজা সিড, পোজা সিডের ডন, F1 হাইব্রিড, এরকম নানা রকম বীজ আছে। তবে পোজা সিডের যে সমস্ত বীজগুলি আপনারা চুজ করবেন, অবশ্যই সমস্ত বীজগুলি কিন্তু ভালো হয়ে থাকে, তাই পোজা সিডের বীজগুলো কিন্তু চুজ করতে পারো। যেমন রয়েছে আরেকটা অন্যতম একটা পুরনো বীজ, সেটা হলো দেবগিরি কোম্পানির বীজ। তোমরা জানো বহু যুগ 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 ধরে কিন্তু মানুষ চাষ করে আসছে দেবগিরির পরে ভরসা করে। দেবগিরি কোম্পানির শসার বীজ আমি যতটুকু পারবো ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো। আর অবশ্যই এই সমস্ত বীজগুলি যারা নিজের এলাকায় পাবেন না ভালো জাতের বীজ, তারা আমাদের ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, আমি আপনার বাড়িতে বীজ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এবার কয়েকটা আমি অবশ্যই হাইব্রিড জাতের বীজের নাম আমি বলে দেবো। যেমন নামধারী F1 হাইব্রিড, নামধারী কোম্পানি বর্তমানে কিন্তু শসার বীজ বার করেছে। এটা কিন্তু বন্ধু F1 অর্থাৎ হাইব্রিড জাতের বীজ, এটা চাষ করতে পারো। 2 নম্বরে কিন্তু হাইব্রিড জাতের বীজ হিসেবে ভিএনআর এর কৃষি, এটাও চাষ করতে পারো। ভিএনআর এর কৃষি বর্তমানে ব্যাপক হারে কিন্তু ইহা ধরন দিচ্ছে এবং হাইব্রিড জাতের মধ্যে অন্যতম রয়েছে। যেমন এর পরবর্তী রয়েছে সিংজেন্টা কোম্পানির F1 হাইব্রিড জাতের শসার বীজ, ইহাও যদি চাষ করতে পারো তোমরাও কিন্তু প্রচুর হারে উচ্চ ফলন পাবে এবং ইহাও কিন্তু বন্ধু ব্যাপক হারে কিন্তু রেজাল্ট দেয়। এবং এছাড়া বাংলাদেশের যারা বন্ধু রয়েছেন তারা কিন্তু অবশ্যই ময়না কোম্পানির রকেট স্টার রয়েছে, তারপরে কিন্তু ময়নামতির কিন্তু ওয়ানের শসা রয়েছে, এগুলো বর্তমানে চাষ করো। ময়নার যে বীজ তুমি পাবে, তোমার ইন্ডিয়াতেও অ্যাভেলেবেল রয়েছে ময়না নানা রকম শসার বীজ, এই ময়নার যে সমস্ত বীজ তোমরা পাবে সেই সমস্ত বীজগুলি চাষ করো, এর থেকে তুমি উচ্চ ফলন 100% গ্যারান্টি পাবেই পাবে। তাই এই টাইমে কোন কোন শসার বীজ চাষ করলে অধিক পরিমাণে উচ্চ ফলন পাওয়া যাবে সেটা নিয়ে সংক্ষেপে ভিডিও আলোচনা করলাম। এর পরবর্তী আবার একদিন কিন্তু ভিডিও তৈরি করে দেব, একেবারে সরাসরি বীজের দোকানে আমি ভিডিও তৈরি করে দেব, যাতে তোমরা যে বীজগুলো নতুন বর্তমানে আরো এসছে এবং আরো ইমপ্রুভ যুক্ত বীজ সামনে আসছে সেগুলো নিয়ে একেবারে ভিডিও তোমরা দেখতে পাবে। তাই চ্যানেলটা যারা যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে পাশে দেবে। চলো আজকের ভিডিও এখানে শেষ করি, টাটা।